নমস্কার বন্ধুরা, ভাইসুদি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটি নতুন ধরনের দুর্দান্ত রেসিপি নিয়ে। এটি একটি নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে অনায়াসে আপনারা এটা করে নিতে পারেন। দারুণ লাগবে খেতে, ভাত রুটি সব কিছুর সাথে এটা দারুণ লাগবে। যারা ওলকপি খান না তাদেরকেও এটা আপনারা অনায়াসে খাইয়ে দিতে পারেন, আঙুল চেটে তারা খাবে। ওলকপি দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করবার জন্য মূল উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি দুটো ওলকপি আর দুটো আলু। ওলকপিগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো ওলকপিরই খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি। ওলকপিটাকে প্রথমে আমি গ্রেট করে নেব আর আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব। প্রথমে আমি ওলকপিটাকে ভালো করে গ্রেট করে নেব এইভাবে। যারা ওলকপি খেতে চান না তারাও এভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগছে। ওলকপি দুটোকেই এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষের দিনেও এইভাবেই রেসিপিটি তৈরি করতে পারেন, অসাধারণ লাগবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর একটু ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকেও দুভাগ করে ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, একটু ফাটিয়ে দিচ্ছি এলাচ দুটোকে। দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ, দিয়ে দিচ্ছি দারচিনি, হাফ ইঞ্চ মতো দারচিনি দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলুটা। আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব নুন আর হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার হলুদ আর নুন দিয়ে আলুটা একটু কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা একটা টমেটো, দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে। দিয়ে দেব 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দেব 4টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু সামান্য জল ছিট দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা জলের সাথে ভালো করে মিশে গেছে। এবার মশলাটা জল শুদ্ধ একটু কাল আলুর সাথে কষিয়ে নেব। দিয়ে দেব 1 মুঠো কড়াইশুঁটি। এইগুলো বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া ওলকপিটা। ওলকপিটা আমি দিয়ে দিচ্ছি। এবার ওলকপিটা মশলা আর আলুর সাথে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন ওলকপিটা থেকে একটু একটু জল বেরোতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ওলকপিটা বেশ কিছুক্ষণ ধরে মশলা আর আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে নেব। এই মগডার
হাফ মগের থেকে একটু বেশি, অর্থাৎ এই মগটার 75 ভাগ জল আমি দিয়েছি। এটা খুব একটা ঝোল ঝোল হবে না, গা মাখামাখাই তরকারিটা হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, না হলে রান্নার স্বাদটা অপূর্ণই থেকে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ গরম মশলাটার গুঁড়োটা উপরে রয়ে গেছে। ব্যাস, এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, রেডি হয়ে গেল ওলকপি দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। গ্যারান্টি দিচ্ছি যারা ওলকপি খান না তাদেরকেও যদি এইভাবে ওলকপি রেঁধে দেওয়া যায় তারাও আঙুল চেটে খাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।